আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি 26 ইউনিট খাঁচার শেড, যে শেডে আমরা আজকে কাজ শেষ করলাম। তাই আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে খুব মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি পুরোটা দেখবেন। অবশ্যই খামারি ভাইদের জন্য খুব উপকৃত হবে। আমরা প্রত্যেকবার খাঁচার শুরুতে আমরা ট্যাঙ্কির ফিটিংসটা দেখাই, তাই এই ভিডিওতেও ট্যাঙ্কির ফিটিংস দিয়ে শুরু করব। এটা জায়গার ব্যতীত সমস্যার কারণে একটু এখানে বসাইছি সুন্দর করে ট্যাঙ্কি ফিটিংস। এখানে এসে একটার জন্য এক লাইনের জন্য বিভক্ত হয়ে গেছে, তারপর আমরা আবার টান দিয়ে ওইখান থেকে এটার জন্য আরেকটা লাইন বিভক্ত করে ফেলেছি। খুব সুন্দর করে একটা ফিটিংস করে দিয়েছি এবং ফিটিংসটা দেখার মতন একটা ফিটিংস হয়েছে। আমরা ফিটিংসের শুরুতে আমরা এটা হচ্ছে শুরু লাইন আমরা দিয়েছি একটা করে গেট বল, যাতে আপনার এদিক দিয়েও পানি ফেলাইতে পারে। নতুন মাল একটু টাইট লাগতেছে, একটু পানি ফেলাইতে পারে, ওয়াশ করতে যাতে সুবিধা হয়। ওই ক্ষেত্রে আমরা এখানে একটা গাট নিপুল লাগিয়ে দিয়েছি, যাতে একটা পাইপ আবার মোটরের ডাইরেক্ট পাইপ আইনা এখানে লাগাই দিলে ওই দিক দিয়ে পরিষ্কার হওয়ার দিয়ে সিস্টেম করে দিয়েছি। ওই দিক দিয়ে একটা গেট বল আছে, তো ওই গেট বলটা খুলে দিলে পাইপের ভিতরে যদি বাইচান্স 2 মাস 3 মাস পরে কখনো ময়লা হয়, এখান দিয়ে পাইপ লাগিয়ে দিলে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। যত বড় ময়লা হোক সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। আমরা খাঁচার জন্য ইউজ করেছি চায়না ফিটার। এটা আপনাদের প্রত্যেক ভিডিওতেই আমাদের দেওয়া থাকে। আমরা এই চায়না ফিটার ইউজ করি খাদ্যর জন্য, যে ফিটারে এক বিন্দু পরিমাণ খাদ্য অপচয় হবে না। খাঁচার গ্যাপ অবশ্যই যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তাদের জানাই, খাঁচার পারিশন থেকে আরেক পারিশন 22 ইঞ্চি। একটা গ্যাপের জন্য 4টা মুরগি। একটা খাঁচাতে 16টা মুরগি এক ইউনিটে, মানে 6টায় আমাদের এক ইউনিট হয়। 6টাতে আমাদের খাঁচা আছে, মুরগি থাকে 96টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা খাঁচাতে মুরগি থাকবে 96টা। আমরা এখন চলে যাব খামারের ওই প্রান্তে। আমরা আপনাদেরকে দেখিয়েছি খাঁচার শুরুটা, এখন দেখাবো খাঁচার শেষ। এটা হলো আমাদের খাঁচার, আমরা এটা করেছি, ওইটা ওদের পুরনো ছিল, এটা অন্য সিস্টেম করা। এটা হচ্ছে ওদের শুরু লাইন, মানে এটা ছিল ওদের আগের করা, আমরা ওদেরকে নতুন করে দিয়েছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ওই পাশে তো একটা গেট বল দিয়েছি, তারপর এই পাশে গেট বল দিয়েছি। যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমরা এভাবেই ফিটিংস দিয়ে থাকি। বা যদি ময়লা হয়, আমরা ওই পাশ দিয়ে তো পানি ফালানোর রাস্তা আছে, এই পাশ দিয়ে পানি ফালানোর রাস্তা আছে। ক্ষেত্রে ওই পাশ দিয়ে ট্যাঙ্কি মোটরে ডাইরেক্ট লাইন ঢুকাইলে এই পাশ ছেড়ে দিলে পানিটা ফুললি পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেকটা লাইনের জন্য আলাদা দেওয়া, এবং প্রত্যেকটার জন্য আলাদা গ্যাস পাইপ আমরা ইউজ করেছি, যাতে পানিটা ভিতরে গরম না হয়, কিছুতে যাতে গরম না হয়। 6টার জন্য 6টা গ্যাস পাইপ দিয়েছি আমরা, যাতে পানিটা কিছুতেই গরম না হয়। গরম হওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রত্যেকটার জন্যই আলাদা গ্যাস পাইপ। এবং আমরা এটাতে ইউজ করেছি পিভিসি পাইপ, যেটা খুব হেভি। হয়তো এটা প্রাইসটা একটু বেশি পড়ে, কিন্তু অনেক হেভি একটা পাইপ এটা আমরা ইউজ করেছি। প্রত্যেকটা জয়েন্ট আমরা খুব সুন্দরভাবে জয়েন্ট করে দিয়েছি, এবং প্রত্যেকটা গ্যাপে আমাদের নিপেল আছে। প্রত্যেকটা গ্যাপে আমরা নিপেল দিয়ে দিয়েছি। প্রত্যেকটা গ্যাপে এই গ্যাপে তো একটা নিপেল আছে, বাইচান্স যদি কোনো কারণে এই নিপেলটা সমস্যা হয়, মুরগিটা এই গ্যাপেতেও পানি খেতে পারবে। তার জন্য আমরা আলাদা রাস্তা রেখেছি, দরজা আছে একটা আলাদা, এটা দিয়ে খেতে পারবে। প্রত্যেকটার জন্য আলাদা দরজা আছে। আর আমাদের সবাই তো জানেন আমরা সবসময় এসএসের নিপেল ইউজ করি, যে নিপেল কখনো জং আসে না, যতই মেডিসিনযুক্ত পানি হোক কখনো জং আসে না। আর নিপেল কি ক্লিয়ার দেখছেন, কি ক্লিয়ার, টুক্কা দিতেই পানি, প্রচুর ক্লিয়ার নিপেলটা অনেক ক্লিয়ার। নিপেলটা অনেক চায়না নিপেল, অনেক দামি একটা নিপেল, অনেক ক্লিয়ার একটা নিপেল। আর ফিটারের বিষয় তো আর আপনাদেরকে বলার কিছু নেই, আপনারা জানেনই ফিটারটা আমরা চায়না ফিটার, যেটা খাদ্য অপচয় হয় না।
সবসময় এই ফিটারটা ইউজ করি। ফিটারটা অনেক হেভি একটা ফিটার, দেখতে পাচ্ছেন আমি পারাচ্ছি, কিচ্ছু হচ্ছে না ফিটারের। আমরা সবসময় এই নিপেলটা ইউজ করি। আমরা এখন আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব পুরা শেডটা। পুরা শেডটা আপনারা দেখতে থাকুন। আমরা পুরা শেডটা ইউজ করেছি, খুব সুন্দর একটা ফিটিংস হয়েছে এবং লাইনটা খুব সুন্দর, একদম একুরেট সোজা করে দিয়েছি। এটার জন্য আপনাদের টেনশন করতে হবে না। আপনারা কখনও যদি আমাদের কাছ থেকে খাসা নেন অবশ্যই জিতবেন, কারণ আমরা কখনো পার্টির মন খালো করে কাজ করি না। ওনারা দেখতে পারবেন আমাদের অনেক ভিডিও, তো ওদের রিভিউ দিই আমরা। সব জায়গায় রিভিউ দিতে সময় হয় না, তাই রিভিউ দিতে পারি না। আবার যে জায়গায় আমাদের রিভিউ দিতে সুযোগ হয়, সব পার্টিতে আর ব্যস্ত থাকে, সময় দিতে পারে না। এই দেখেন আমাদের এক্সট্রা কিছু মালও থাকে, আমরা এক্সট্রা মালও দিয়ে যাই, যাতে কোনো প্রবলেম, মানুষ বলতে প্রবলেম, যদি কোনো প্রবলেম হয় যাতে এগুলো আবার ইউজ করতে পারে। আমাদের ওই যে বাহিরে আরও কিছু মাল রাখা আছে, এগুলোও কাজে লাগাইতে পারে সবসময় যদি কোনো সমস্যা হয়। খুব সুন্দর আমরা একটা মাল দিয়ে যাই। যদি কোনো বাইচান্স কোনো সমস্যা হয় আমরা সবসময় সমাধান করতে চেষ্টা করব। এবং কি আমাদের লাইফ টাইম সাপোর্ট পাবেন। যখন যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, এবং কি আমাদের যে কোম্পানির চেয়ারম্যান ওনার নাম্বার আছে, সবার সাথে কন্ট্যাক্ট করলে লাইফ টাইম সাপোর্ট দিবে আপনাদেরকে। যে কোনো সমস্যা আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেবে। আর আমাদের দরজার বিষয় তো আপনারা জানেনই, দরজাটা খুবই বড়, খুব সুন্দর একটা দরজা হয়। মুরগি ঢুকাইতে বার করতে কোনো প্রবলেম নেই, বুঝছেন? পুরোটাই দরজা, মুরগি ঢুকাইতে বের করতে কোনো প্রবলেম হয় না। দরজাটা খুব সুন্দর, মুরগি যতই ফাল ফারক মুরগি কখনো বাড়াতে পারবে না। আর আমাদের স্ট্যান্ডের বিষয়টা তো জানেনই, যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন, গ্যালভানাইজ করা থাকে, যেটা তার বিএসআরএম তারের, আমাদের যে তারটা হয় বিএসআরএম কোম্পানির 1 নম্বর তার 10-12 দুইটা মিলিয়ে দিই। এবং বিএসআরএমের স্ট্যান্ড, তাও আবার এটা গ্যালভানাইজ করা, এটা রং করার কোনো প্রয়োজন পড়ে না। এই গ্যালভানাইজটাই একটা রং মানে পাঁচ পরত রঙের থেকে বেশি কাজ করে এই গ্যালভানাইজটা। এটা রং করার কোনো প্রয়োজনই পড়ে না। আমাদের ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ভিতরের ভিউটা আপনারা একটু দেখেন, কত সুন্দর একটা ভিউ হয়েছে। দেখেন আমাদের ভিতরের কত সুন্দর একটা ফিনিশিং হয়েছে। অবশ্যই আপনারা কখনো আমাদের কাছে খাসা নিলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি কেমন। আশা করি আপনারা ছোটো একটা অর্ডার দিয়ে আমাদেরকে ট্রাই করতে পারেন, এবং কি আমরা যেখানে খাসা দিয়েছি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাল্লাহ কেউ আমাদের বিষয়ে খারাপ বলতে পারবে না। আজকে আপনাদের জন্য এটুকুই ছিল। আশা করি পরের বার আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে কিছু খামারি ভাইদের কাছে শেয়ার করে দিবেন, যাতে ওরাও কিছু উপকৃত হয় এই ভিডিওটা পেয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ফুল বাংলাদেশে এভাবে ভালো খাসা দিয়ে মানুষের মন অর্জন করতে পারি, আর খামারি ভাই বোনদের জন্য যাতে হেল্প করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।